সবাইকে আমি আমার পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে খেলা দেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের অতিথিবৃন্দ এসেছেন। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই জগন্নাথপুরের বাসীর পক্ষ থেকে। এই আমিরুল ভাই অত্যন্ত অনেক কাজ টাকার ফলেও উনি এই জগন্নাথপুরের মাটিতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, উনি আমাদেরকে রেডি করে রেখেছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাই এবং জাতীয়তাবাদী দল জগন্নাথপুর উপজেলা বিএনপি উনি কিন্তু এসেছেন। উনি অত্যন্ত প্রিয় আমাদের নেতা তারেক রহমানের আস্থাভাজন বিশ্বস্ত আমাদের নেতার খুব প্রিয়জন। ওনারা এসেছেন জগন্নাথপুরে আমাদেরকে ধন্য করেছেন। আজকে আমি বক্তব্য দিব না, আমিনুল ভাই বক্তব্য দিবেন, কিন্তু এই জগন্নাথপুরে যখন এখানে আসতেছিলাম তখন আমিনুল ভাই আমাকে বলেছিলেন, কৌশল ভাই এই যে রাস্তার অবস্থা, আপনাকে ইলেকশনের পরে এই রাস্তা জীবন করতে হবে, কারণ একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসে না। আমিনুল ভাই গাড়িতে আসার সময় নির্দেশনা দিয়েছিল আমাকে, আমি মনে করি নির্দেশনা। আমিনুল ভাই শুধু বিএনপির একজন নেতা, পাশাপাশি বিএনপির খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। ঢাকা মহানগরী খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা। এত ব্যস্ততার পরেও আমাকে